আল্লাহর নবী বললেন নিশ্চয়ই সমস্ত উম্মত জান্নাতি। কথা কি এখানে শেষ না, সামনে আরো আছে? আল্লাহর নবী বলেন ইল্লা মান আবা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলে সমস্ত উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানে তারাই জান্নাতি, যারা মানে না জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে তারাই আমি নবীকে মানে। ঠিক কিনা জোরে বলুন। হামসিরাতে মুস্তাফা দরতমামি হলে কোন ইত্তেবা সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাব ইয়াবি আইবজা। মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়া বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ জাহান্নামী। তবে তারা নয়, 4 গুণওয়ালা লোক ব্যতীত 4টা গুণ যার মধ্যে থাকবে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের আমল। কিসের আমল? ঈমান। ঈমানের দাম আছে না নাই? ও মুসলমান ইমানদার, ঈমানের এত দাম, এত দাম। দুনিয়ার জমিনে একজন রিকশাওয়ালাও যদি হয়, হতে পারে রিকশাওয়ালা, হতে পারে গরিব, কিন্তু রিকশাওয়ালার ঈমানের এত দাম, এত দাম। গোটা পৃথিবী যদি 10 বার যদি বিক্রি করা হয়, তারপর একটা রিকশাওয়ালার ঈমানের সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের এত দাম, এত দাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী, মুসলমান এখনো হয় নাই, অত্যন্ত কালো মানুষ, চেহারা বড় কালো, দেখতে তেমন একটা ভালো নয়। আবার আর একদিকে গরিব, এলাকায় কোনো দামই তার নাই। বড় আশা নিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান আনতে চাই, তবে জানার বড় ইচ্ছা, বড় টেনশনে আছি। আমি যদি ঈমান আনি, আমার মতো কালো চেহারাওয়ালা ব্যক্তির জন্য কি আল্লাহর জান্নাতে জায়গা হবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও ভাই, ও আল্লাহর বান্দা, তুমি যদি ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারো তুমি কালো, হতে পারো গরিব, ঈমান যদি আনো, আল্লাহ তাআলা ঈমান আনার বদৌলতে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে কিছুদিন পরের ঘটনা, সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হতাশায় পড়ে আল্লাহর নবীর দরবারে আরেকবার যায়। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ঈমান তো এনেছি, ইসলাম আমার সাথে ওয়াদা করেছে আমি জান্নাতের মেহমান, কিন্তু দুনিয়ার মানুষ তো আমাকে পছন্দ করে না, সবাই আমাকে ধিক্কার দিয়ে, সবাই আমাকে তাড়া দেয়। ও পয়গম্বর, আজ পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই, আমাকে কালো বলে, গরিব বলে, কেউ আমাকে মেয়ে দিতে চায় না। নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, টেনশন নাই, কোনো টেনশন নাই, যাও যাও, মদিনার সবচেয়ে বড় লোক, মদিনার বড় লোক, আল্লাহর নবী ডাক দিয়া বলে, মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, এ ধনাঢ্য ব্যক্তির মেয়ে, মদিনার হুর যাকে বলা হয়, তার সাথে বিবাহ হবে, তুমি কোনো টেনশন কইরো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফয়সালা দিয়া দিলেন, যাও যাও, সাকিব গোত্রের নও মুসলিম সর্দার
মদিনার মধ্যে বড় লোক, তার কাছে যায় আমি নবীর ফয়সালাটা শোনায়া দাও যে আল্লাহর পয়গম্বর আপনার মেয়ের সাথে বিবাহ পড়ায়া দিয়া দিয়েছেন, বিবাহ দিয়া দিয়েছেন, এই ফয়সালাটা শোনাও। সাহাবী ঠিকই এক কদম দুই কদম সামনে আগায়, কিন্তু কেমন যেন আবার একটা টেনশনে পড়ে যায় যে মদিনার সবচেয়ে বড় লোক ধনাঢ্য ব্যক্তি, আবার সর্দার, তার সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিবে। কিন্তু সাধারণ মানুষ যে আমাকে সাধারণ একটা মানুষের মেয়ে বিবাহ দিতে চায় না, আবার মদিনার সবচেয়ে একজন বড় লোকের মেয়েকে বিবাহ দিবে। যদিও এটা ভাবতেছে, কিন্তু আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে তার ভিতরে কেমন যেন একটা আস্থা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আমর ইবনুল ওয়াহাবের কাছে রওনা হয়, যাইয়া আল্লাহর নবীর ফয়সালা শোনায় দেয়। কিন্তু সাহাবীর চেহারাটা দেখি আমর ইবনুল ওয়াহাব রাগ হইয়া, গুসা হইয়া চেহারাটা একেবারে অন্যরকম হয়ে গেছে। এদিকে ফয়সালাটা যে পয়গম্বর বিশ্বনবীর জবান থেকে এসেছে এই কথাটা আছে তিনি ভুলে গেলেন। সাহাবীর চেহারাটা দেখি তার চেহারাটা অন্যরকম হয়ে গেল। এইবার কালো সাহাবী বাদশার ওই মদিনার বড় লোকের চেহারার অবস্থা দেখা ভয়ে সামনের দিকে পিছন দিকে রওনা হয়। এক কদম দুই কদম করে সামনের দিকে আগায়। হঠাৎ করে বাড়ির দিকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ, কে যেন ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা দাঁড়াও। এই ফয়সালাটা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে হয়ে থাকে, আল্লাহর নবীর ফয়সালাটাই যদি হয়ে থাকে, পৃথিবীর কেউ রাজি না হইল আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মেয়ের কণ্ঠে নবীজির নাম শোনার সাথে সাথে আমর ইবনুল ওয়াহাবের হৃদয়টা একদম নরম হয়ে গেল, রাগ পুরা পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আগে সাহাবীর চেহারাটা দেখে তিনি ভাবার সুযোগ পান নাই যে এটা বিশ্বনবীর থেকে প্রস্তাব এসেছে, সেই সুযোগ পান নাই। এইবার আমর ইবনুল ওয়াহাব রাজি হয়ে গেল, বিবাহ পড়ায়া দিল। সুবহানাল্লাহ। এখন বিবাহ পড়ানোর পরে সাহাবীর মনে বড় আনন্দ, আজ বাসর রাত বাসর ঘরে যাবে, বিবির সাথে আনন্দ করবে। কিন্তু মুসলমান টাকা নিয়ে যখন বাজারের দিকে রওনা হয়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে যেন ডাক দিয়া বলো, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যেতে হবে, জিহাদের জন্য ডাক এসেছে, কে কোথায় আছো প্রস্তুতি গ্রহণ করা। সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজটা দেয়া বাড়ি পারে, কানে যায় বাড়ি মারার সাথে সাথে সাহাবী কিসের বাসর ঘর, কিসের বিবাহের বাজার সব বাদ দিয়া সাহাবীর মনটা সাথে সাথে যুদ্ধের ময়দানের দিকে ঘুরাইয়া দেয়। সুবহানাল্লাহ। সাহাবী সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার না করিয়া যুদ্ধের ঢাল কিনা এবার সামান কিনে রওনা হয়। ও নবীর উম্মতের দল, ও মুসলমান আল্লাহর গোলাম, এখানে একটা কথা রয়ে যায়। ও পর্দার আড়ালের মা, আজকে তো তোমাদের মধ্যে অনেক দেখা যায় আমর ইবনুল ওয়াহাবের সুন্দরী রূপসী কন্যা, মদিনার হুর যাকে বলা হয়, তিনি একমাত্র চেহারাটা যেই যুবক তার ব্যাপারে প্রস্তাব দিয়ে দেওয়ার জন্য এসেছে, চেহারাটা ভালো না খারাপ দেখার সুযোগ তিনি পান নাই, গরিব না বড় লোক সেটাও দেখার সুযোগ পান নাই। তার কানের মধ্যে একটাই মাত্র আওয়াজ এসেছে, বিশ্বনবীর প্রস্তাব। আল্লাহর নবীকে তারা এত ভালোবেসেছেন, চেহারাও দেখার সুযোগ পান নাই, টাকাও দেখার সুযোগ পান নাই, সাথে সাথে নবীর মুহাব্বতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি এত মুহাব্বত, এত ভালোবাসা, আজ আমাদের বর্তমানে আমাদের মা বোনদের অবস্থা এমন হয়ে গেছে, ঘটক যদি প্রস্তাব নেওয়া যায় আপনাদের সাতক্ষীরায় ঘরের মাঝে যে পার্টিশন থাকে তাকে কি বলে? আরে দেওয়াল তো হলে বিল্ডিং, ইটের ঘর হইলে সেটাকে দেওয়াল। যদি আগের যুগে টিনের বেড়া থাকে সেটাকে কি বলে? বেড়া। আলহামদুলিল্লাহ আমার বরিশালের সাথে মিল আছে। এই বেড়া যদি পুরানো বেড়া হয় আর বেড়ার মধ্যে দুই একটা ছিদ্র থাকে না আগের পুরানো বেড়া হইলে,
বর্তমান মেয়েরা তো কি করে, যদি যুবক ছেলেরা দেখার জন্য আসে, ওই টিনের বেড়ার ছিদ্র দিয়া চোখটারে বড় করে তাকায় তাকায় দেখে যেই ছেলেটা দেখার জন্য এসেছে ছেলেটার আবার দাড়ি ঠাড়ি আছে কিনা, ঠিক কিনা জোরে কর, ছেলেটার মাথা আবার টুপি টুপি আছে কিনা, ছেলেটা আবার হুজুর টুজুর কিনা, তাহলে মহা বিপদ। ও পর্দার আড়ালের মা, আজকে টুপিওয়ালাকে ভয় পাও, দাড়িওয়ালাকে ভয় পাও, নামাজিকে তুমি ভয় পাও, অথচ তোমার মতো নারী, ইমানদার আল্লাহওয়ালা নারী যারা ছিল তাদের অভ্যাস ছিল কেমন, তোমার চেয়ে সব কিছু তোমার মতন নয়, সব তোমার চাইতে বিপরীত আমল ছিল তাদের। আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মানে, পর্দার আমল করে, আর নামাজের পরে আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে আমি আবদার জানাই, আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, তোমার মতোই একজন মহিলা আল্লাহকে বলে, আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে তুমি একজন আল্লাহওয়ালা স্বামী দান করো। সুবহানাল্লাহ বলেন। আজ তুমি টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পারো না, নামাজি দেখলে তোমার কাছে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, পছন্দ হয় না, অথচ তুমি মনে করো টাকাওয়ালা হইলেই বুঝি শান্তি। আল্লাহর কসম মাগো, টাকাওয়ালা হইলেই শান্তি পাওয়া যায় না, টাকায় শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক কে? আরো চিল্লায় বলুন কে? এরে নবীর উম্মতের দল, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ও পর্দার আড়ালের মা, তোমার মতো আল্লাহর এক বান্দি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পেতে চাই, এই জন্য তোমার কাছে একজন আল্লাহওয়ালা স্বামী চাই। আল্লাহর দরবারে দোয়া করতে করতে এমন একটা স্বামী আল্লাহ তাকে মিলায়া দিলেন। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর বান্দির জীবনে এমন একটা স্বামী আল্লাহ তাকে দান করলেন, যেই স্বামী নামাজ পড়বে তো দূরের কথা, রোজা রাখবে তো দূরের কথা, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত্রে বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ও নবীর উম্মতের দল, এইবার আপনারা বুঝে থাকলে জবাব দেন, চাইছে আল্লাহওয়ালা, পাইছে কি? আল্লাহ বলা। চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ বলা, ঠিক কিনা জোরে বলুন। যা চাইছে তা পায় না, এই জন্য কি আমার আল্লাহর সাথে বেজার হওয়া যাবে? এ আল্লাহর উপর বেজার হওয়া যাবে না? না, আল্লাহর উপর বেজার হওয়া যাবে না। আল্লাহর বান্দির ঈমান এত মজবুত, এত মজবুত, আল্লাহর বান্দি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম একজন নেককার স্বামী, আল্লাহওয়ালা স্বামী, তুমি আমাকে দান করেছো আল্লাহ বলা স্বামী। সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত্রে বাড়িতে এসে আমার উপর অত্যাচার করে, জুলুম করে। এরপর আমি আমার স্বামীর উপর বেজার না, কারণ আমি জানি আমার স্বামীর মধ্যে দিনের সহি বুঝ নাই, এই কারণেই আজকে আমার উপর এত জুলুম। জোরে বলুন ঠিক কিনা? আর আমাদের মা বোনেরা, ওরে বাবা, দোয়া যদি কখনো স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আয়সা যদি মোটামুটি একটু রাগ করে, একটা ধমক দেয়, বর্তমানে আমাদের অনেক মা বোন আছে, যদিও আপনাদের সাতক্ষীরায় নাই, বরিশালের কথা বলতেছি, এক ধমকের বিপদে মানে পরিবর্তে আরো 9টা দিয়া 10 নম্বর পূরণ করে দেয়। যদি আপনাদের এলাকায় নাই, বরিশালের কথা বলতেছি, এদিকে আছে। আরে আসতে কন, বাড়ি গেলে ধরবো। ভাইরা আমার, এক আল্লাহর বান্দি গেছে হুজুরের কাছে, হুজুর একটু পানি পরা দেন, পানি পরা। হুজুর কয় দিলাম, নাও। কয় কারণ কি? পানি পরা কিসের জন্য নিবা? কয় হুজুর স্বামীর হাতে মায়ের খাইতে খাইতে পীরের অবস্থা পুরা 12টা। কয় নাও দিলাম। কয় হুজুর পানিটা খাবো কখন? হুজুর কয় তোমার স্বামী মারে কখন? এখন কয় হুজুর সকালবেলা অফিসে যায়, বিকালবেলা মাথা গরম করে আইসা বিসমিল্লাহ ছাড়াই শুরু করে দেয়। তুমি একটা কাজ করবা, স্বামী যখন ঘরে ঢোকে, ঢোকার আগেই তুমি পানিটা মুখে নিবা, যতক্ষণ ঘরে থাকে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন জানাইবা যে পানি খাওয়া, এই পানি পড়ায় কতটা অ্যাকশন।
8 দিনের দিন দৌড় মারছে। কয় হুজুর পানি পড়া বড় অ্যাকশন। কয় কি হইছে? কয় 7টা দিন তো মারাই নাই, খালি প্রশংসাই করছে। হুজুর ডাক দেখা, আমি তো পানি পড়া দেই না। তো হুজুর কি দিলে? কয় 7টা দিনের জন্য তোমার মুখটারে তালা মাইরা রাখছি। ঠিক কিনা জোরে কোন? যে কইলাম তো ভালোই লাগলো, আমগো তো কিছু দোষ আছে, আছে না নাই? আসতে কইলাম যে ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দিয়া তোমারই খায়, তারপর স্বামীর উপর বেজার না, চোখ রাঙ্গায় ও কথা বলে না। ও পর্দার আড়ালের মা, আজকে তুমিও আল্লাহর বান্দির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নাও। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর বান্দির জীবনী থেকে তুমি যদি শিক্ষা নিতে পারো, তাহলে আগামী কাল থেকে যতদিন বেঁচে থাকবা, আল্লাহ তাআলা তোমার ঘরে শান্তির ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি নাম হলো তার নাহিদা, জীবনও নামাজ কামাই দেয় নাই, পর্দার আমল ছাড়ে নাই, আল্লাহর হুকুম অমান্য করে নাই। এইবার গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা স্বামী। এই জন্য তোমার উপর বেজার না, কারণ আমি নাহিদা জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ইমানি পরীক্ষা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে জানায়, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যারা ঈমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, ফসল দিয়া করবেন, জীবন দিয়া পরীক্ষা করবেন। এটা কার কথা? আল্লাহর বান্দি নাহিদা ডাক দিয়া বলে, আল্লাহ চাইলাম নেককার স্বামী, পাইলাম আল্লাহ বলা স্বামী, এরপরও আমি বেজার না, কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ইমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, তুমিও শিক্ষা গ্রহণ করে নাও। তোমার জীবনেও যদি এমন স্বামী আল্লাহ দান করে, ঘরের মধ্যে যদি অশান্তি হয়, মনে করবা আমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপর ইমানি পরীক্ষা। এই জন্য বেজার হওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়ারও কোনো সুযোগ নাই। বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। মাজারে মান্নত করে কোনো লাভ নাই, তাবিজ ঝুলায় কোনো লাভ নাই। ঠিক কিনা জোরে বলুন। বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক ও আমার আল্লাহ। ঠিক কিনা? সূরা বাকারার 153 নং আয়াত আল্লাহ তাআলা সমাধান দিয়া দেয়, ওরে বান্দা, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ইমানদার, বিপদে পড়ছো অসুবিধা নাই, মাজারে যায় লাভ নাই, বাজারে যায় লাভ নাই। এ আল্লাহর বান্দা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইমানদার, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর দ্বিতীয় নম্বর হলো নামাজ। সুবহানাল্লাহ। আজকে তো ধৈর্যের আমলও নাই, নামাজের আমলও নাই। কিছু হইলেই আমরা কি করি? ইমাম সাহেবের কাছে যাই, হুজুর তাবিজ দান। কিছু হইলে আমরা মাজারে মান্নত করি, একটা ছাগল দিয়া দিব। ঠিক কিনা জোরে কর। অথচ সব কিছু দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। ও যুবক, আজকে আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, যুবক, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী, তুমি আমাকে একজন নেককার বিবি ঘরে দান করো। নেককার বিবি যদি ঘরে তুমি আল্লাহর কাছে চাইয়া নিতে পারো, আল্লাহর কসম করে বলে যায়, যুবক কপাল খুলে যাবে, দুনিয়াটা তোমার ঘরটা হবে দুনিয়াতে ছোটখাটো একটা জান্নাতের বাগান। ঠিক কিনা জোরে বলো। যেই ঘরে নেককার বিবি আছে, ওই ঘরের মতো শান্তি আর কোথাও নাই। কোটি টাকার মালিকের মধ্যে এত শান্তি নাই। ঠিক কিনা জোরে বলো। ভাইয়ার আমার,
আর নেককার বিবি যদি ঘরে নিতে পারো আল্লাহর কাছে চায়া, আল্লাহ যদি কবুল করে, শুধু কি তোমার জন্য শান্তি? না না, তোমাকে আল্লাহ তাআলা নেককার সন্তানের বাপ বানায়া দিবে। সুবহানাল্লাহ। ফাঁকি দিয়ে একটা কথা বলে ফেলি, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো বাপ আগে না সন্তান আগে? সন্দেহ লাগে মনে হয়, তা চিল্লা বলুন, বাপ আগে না সন্তান আগে? অনেকে চিন্তা আছে কোনটা কম, বাপ আগে। আলহামদুলিল্লাহ। এইবার বলুন তো বাবার হক আগে না সন্তানের হক আগে? দেখি তো বাবার হকের পক্ষে কারা কারা হাত জাগান। সন্তানের হক আগে, এইটার পক্ষে কারা কারা হাত জাগান? চিন্তার মধ্যে আছে অনেকে, ওই আগেরটাও জাগায় না পরেরটাও জাগায় না, দেখি হুজুর কোনটা বলে তারপর হাত জাগান। সন্তানের হক আগে, সন্তানের হক আগে, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু আমার অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, অনেক মা বোন আছে যারা সন্তান নিয়ে বড় টেনশনে আছে। এরা কি করে, তাবিজের জন্য খালি দৌড়ায়, খালি দৌড়ায় যে হুজুর একটু পানি পরা দেন। কয় কি হয়েছে, কারণ কি? আমার সন্তান আমার হক আদায় করে না। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, অনুরোধ করে বলে যাই, অনুরোধ করে বলে যাই, তাবিজ 100 নয় 1000 তাবিজও যদি গলার মধ্যে ঝুলাও কোনো পরিবর্তন হবে না। কারণ তাবিজ ঝুলানোর আগে তুমি অন্তত 1 মিনিট বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখো যে আমি বাপ হইয়া সন্তানের হক আদায় করেছি কিনা, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে বাবার কাছে 2টা হক, দুনিয়াতে আসার আগেই বাবার কাছে 2টা হক। আলহামদুলিল্লাহ বল। 1 নম্বর হইল, যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও তাহলে তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীর